আপনারা দেখছেন আপনাদের ফেভারিট চ্যানেল পাঠশালা প্যালেস। পাঠশালা প্যালেসের গল্পের আসরে সমস্ত বন্ধুদের জানাই সাদর আহ্বান। মূল গল্পে যাওয়ার আগে আপনাদের গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এবার চলো মূল গল্পে আসি। আয়, একটা ভীষণ ভূতের গল্প বলি, শুনে গা শিউরে উঠবে। এটা কল্পনা নয়, এটা সত্যি ঘটনা। আজকের গল্প ভূত মানে ভূত, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। আয়, একটা ভীষণ ভূতের গল্প বলি। আমি ভূত মানি না, তবে যা, তোর শুনে কাজ নেই। না না, বল শুনি, কত বাজে গল্প বানাতে পারিস তুই। আমি গল্প বানাই না, সদা সত্য কথা বলে থাকি। অবিশ্বাস হলে উঠে যা না, কে তোকে ঘাপটি মেরে বসে থাকতে বলেছে? না মানে সত্যি কথা বললে আর অবিশ্বাস করব কেন, তুই বল। ও, এদিকে ভূত মানি না আর ওদিকে ভূতের গল্প শুনলেই জাঁকিয়ে বসা। আছিস বেশ, মানে শুনতে বেশ মজা লাগে কি না? তাই মজা লাগে এমন সত্যি ঘটনা বলবো না যে শুনে তোর গায়ে কাঁটা দেবে নাকি। তবে বলে যা ভাই। শোন, আমাদের গাঁয়ে একটা বেজায় পাজি বুড়ো থাকতো। লোকে বলতো উপোস মামা, মানে মুখ দেখলে উপোস করতে হয়, ऐसा কিপটে। মস্ত একটা পোড়ো মতন বাড়িতে একা থাকতো। চারিদিকে তার আম কাঁঠালের ঘন বাগান, এমন জায়গা যে দিনের বেলা গেলেও গা ছমছম করত। সেখানে বুড়োর কেউ ছিল না, বুড়ি মরে গিয়েছিল, মেয়েরা শ্বশুর বাড়ি চলে গিয়েছিল, 3 ছেলে চাকরি নিয়ে পালিয়েছিল এখানে ওখানে। ছেলেমেয়েরা কেউ বুড়োর কাছে আসতো না। কার দায় পড়েছে কচু ঘন্ট আর লাল চালের ভাত খেতে? সে যা হোক, উপোস মামা তো প্রায় উপোস করেই মারা গেল একদিন। ছেলেরা এলো, শ্রাদ্ধ টাদ্ধ করে টাকা পয়সা ভাগ করে নিয়ে জমি টমি বিক্রি করে দিয়ে চলে গেল যার যেদিকে খুশি। পড়ে রইল জংলা বাগানের ভেতর সেই পোড়ো বাড়িটা। আর লোকে বলতে লাগলো ওই বাড়িতে উপোস মামা ভূত হয়ে আছে। জ্যৈষ্ঠী মাসের হাওয়ায় পাকা আম পড়লেও কেউ তা কুড়োতে যেত না ওখানে, শেয়াল টেয়াল খেত। বাহ, খাসা ভূতের বাড়ি বানালি দেখছি। বানালুম না, উঠে যা উঠে যা, তোর গল্প শুনে কাজ নেই। না না, চটছিস কেন? মানে বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে কি না? বলে যা তাই প্লিজ। সেবার দেশে গিয়ে ঠিক করলুম কাল অমাবস্যার রাত আছে, ঠিক 12টার সময় ও বাড়িতে ভূত দেখতে যাব। সবাই বারণ করলো, উপোস মামা ধরে ঘাড় মটকে দেবে। বলল বেঁচে থেকে তো রোগা পটকা ছিল, আমি জিমনাস্টিক করি, জোরে পারবে কেন আমার? দেখেই না ভূত হয়ে উপোস মামার কিরকম তাগদ হয়েছে গায়ে। গেলি? কেন যাব না? ঠিক 12টায় পৌঁছে গেল। একে অমাবস্যা, তাই মেঘ করেছে আবার। বাগানটায় ঢুকতে সত্যি বলতে কি ভাই, গা ছমছম করতে লাগলো। যেই খানিক এগিয়েছি, ঝড় 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 ঝড়া। কি টর্চের আলোয় দেখি হাওয়ায় একটা শুকনো ডাল খসে পড়েছে। ও, মন খারাপ হলো বুঝি? শোন না, আসল রোমাঞ্চই তো বাকি রয়েছে। বল ভাই, একটু কাছে ঘেঁষে বসছি, কিছু মনে করিস নে? না না, মনে করবো কেন? তুই তো আর ভূতে বিশ্বাস করিস না। তারপর শোন, গুটি গুটি তো গিয়ে উঠেছি সেই পোড়ো বাড়িতে। বাপস, কি অন্ধকার, আর চারদিকে চামচিকে আর কি সবের কি বিচ্ছিরি গন্ধ। তারপর যেই বারান্দা ধরে একটু এগিয়েছি না, ঝটপট ঝটপট। কি ঝটপট? কিছু না, বাদুর। দাঁড়া না, আরো আছে। বাদুর তো পালালো, কিন্তু একটা দরজা ভাঙা। খালি ঘরে যে ঢুকেছি না, কি দুটো চোখ জল জল করছে। হ্যাঁ, হিংস্রভাবে জ্বলছে, যেন প্রেত লোকের বিভীষিকা।
কাছে আসছে, এগিয়ে আসছে, আরও আসছে। আ জাপটে ধরছিস কেন? টর্চের আলোয় দেখি। কে? কি দেখিস? একটা হুলো বেড়াল। হ্যাঁ, সে হুলো বেড়াল মুখে নেংটি ইঁদুর নিয়ে লাফিয়ে পালিয়ে গেল। দেখ, দমিষ্টি দমিষ্টি আরও আছে। তারপর ঘরের বারান্দায় শুনি কে যেন আসে। পা টিপে টিপে সাবধানে বুক চমকে উঠল। কে? কে আসে অমন করে? কার পদধ্বনি? এত রাতে এই অন্ধকারে এই পোড়ো বাড়িতে কে আসে এত সাবধানে? সে কি ভূত? সে কি হত্যাকারী? কে? কে? একটা শিয়াল আসছিল। যেই বলেছি ভাগ, দৌড়ে হাওয়া। যা, আপনার আরো আছে। তারপর তারপর ঘুটঘুটি অন্ধকার। তারপর ঘুটঘুটি অন্ধকার। তারপর ঘুটঘুটি অন্ধকার। আহ, জ্বালালি। তোর ঘুরঘুটির নিকুচি করেছে। কি হলো তাই বল না। কি আর হবে? হয়রান হয়ে বাড়ি চলে এলো। আর ভূত? ভূতই তো। ভূত মানে অতীত, মানে উপোস মামা অতীত হয়ে গেছে। তিনি আর বর্তমানে নেই, তাই তার বাড়িতে আর তাকে দেখতে পেলুম না। এই তোর ভূতের গল্প? এই তো আসল ভূতের গল্প। ভূত মানে অতীত, মানে উপোস মামা আর বর্তমান নেই। স্টুপিড। যা যা, ভাগ এখান থেকে। গল্প ভালো লেগেছে তো? ভূত মানে আসলে ভূতই মানে অতীত। তাই উপোস মামা আজ আর নেই, রয়ে গেছে শুধু তাঁর স্মৃতি আর কাহিনী। এমন ভৌতিক গল্প যদি শুনতে ভালো লাগে তবে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাঠশালা প্যালেসে